প্রিয় মা বাবা, একটা জিনিস মনে রাখবেন, সন্তান মানুষ করা মানে শুধু তাকে ভাত খাওয়ানো, জামাকাপড় দেওয়া, স্কুলে পাঠানো না। সন্তান মানুষ করা মানে শুধু অপরাধের সময় বকাঝকা করাও না। একটা শিশু শুধু খেয়ে পড়ে বড় হয় না, সে বড় হয় ভালোবাসায়, মায়ের দোয়ায়, বাবার আশীর্বাদে, আর সেই অমূল্য কথাগুলোতে যা সে প্রতিদিন তার মা বাবার মুখ থেকে শোনে। কিন্তু আফসোস, আমরা অনেক সময় বুঝি না আমাদের জবান থেকে বের হওয়া প্রতিটা শব্দ কত বড় প্রভাব ফেলতে পারে সন্তানের জীবনে। আমরা রাগের মাথায় বলি, তুই মরস না কেন, তোরে নিয়ে আমার সব জ্বালা, তুই কিছুই পারবি না। আমরা ভাবি এগুলো সামান্য রাগের কথা, মনের কষ্টের বহিঃপ্রকাশ। কিন্তু আমরা ভুলে যাই, মায়ের জবান কখনো তুচ্ছ নয়। ইসলামের দৃষ্টিতে মায়ের জবান থেকে যে শব্দ বের হয়, ফেরেশতারা তার সাথে সাথে আমিন বলে। যদি দোয়া হয় তা কবুল হয়, যদি বদদোয়া হয় সেটাও সন্তানের জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে। একটা ছোট্ট উদাহরণ বলি, আপনি কি জানেন পৃথিবীতে অনেক সন্তানের জীবন ধ্বংস হয়েছে শুধু মায়ের জবান থেকে বের হওয়া একটা রাগী বাক্যের কারণে? মার আগে হয়তো বলে ফেলেছেন, তুই আমার বোঝা, তুই মরস না কেন। সন্তান বাইরে গিয়ে দুর্ঘটনায় শিকার হয়েছে, বা সে নিজের ভেতরে বিশ্বাস হারিয়ে ফেলেছে। অথচ মা চাইলে সে কথাগুলোকে বদলে বলতে পারতেন, আল্লাহ তোকে হেফাজত করুন, আল্লাহ তোকে সফল করুন। আপনার একটা কথা সন্তানের পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। ভাবুন তো, একজন সন্তান যদি প্রতিদিন মায়ের মুখে শোনে, তুই ব্যর্থ, তোর কিছু হবে না, তাহলে সে নিজের ভেতরে কি বিশ্বাস গড়ে তুলবে? সে কি সাবাস করে সামনে এগোতে পারবে? সে কি কখনো আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে পারবে? না, সে প্রতিদিন ভেঙে যাবে। অথচ মা যদি প্রতিদিন একবার বলতেন, তুই পারবি, আমি তোকে বিশ্বাস করি, আল্লাহ তোকে সফল করুন, তাহলে সেই একই সন্তান অসম্ভবকেও সম্ভব করতে পারত। প্রিয় মা বাবা, মনে রাখবেন, সন্তান জন্ম নেয়া তার নিজের সিদ্ধান্তে হয়নি, এটা আল্লাহর দেওয়া এক পরীক্ষা। আমরা যদি বলি, তুই আমার জীবনটা নষ্ট করে দিলি, তাহলে সেটা শুধু সন্তানের হৃদয় ভেঙে দেয় না, বরং তার মনে এক আজীবন গ্লানি তৈরি করে। সেভাবে তার জন্মই একটা অপরাধ। অথচ মা যদি একই জায়গায় বলতেন, তুই আমার জীবনের আলো, আমি চাই তুই ভালো কিছু কর, তাহলে সেই কথাটাই সন্তানের ভেতরে আলো জ্বেলে দিত। আজকের দুনিয়ায় অনেক সন্তান অপরাধের পথে চলে যাচ্ছে, মাদক নিচ্ছে, খারাপ বন্ধুর সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা তখন আবারও দোষ দেই, তুই কিছুই পারবি না, তোর জীবন শেষ। কিন্তু মা বাবা কি একবার ভেবে দেখেছেন, এমন পথে যাওয়ার আগে কি তারা প্রতিদিন সন্তানের কানে আশা জাগানো কথা শোনাতেন, নাকি সব সময় শুধু বকাঝকা আর হতাশার শব্দই শুনিয়েছেন? মনোবিজ্ঞানীরা বলেন, একজন শিশু যেমন শোনে তেমনই গড়ে ওঠে। যদি সে প্রতিদিন নেতিবাচক শব্দ শোনে, সে নিজের সম্পর্কে নেতিবাচক বিশ্বাস গড়ে তোলে। যদি সে প্রতিদিন ইতিবাচক কথা শোনে, তার ভেতরে আত্মবিশ্বাস জন্মায়। আর ইসলাম তো আরও স্পষ্টভাবে বলে দিয়েছে, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া আছে যা কখনোই ফেরত দেওয়া হয় না: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, আর পিতামাতার দোয়া সন্তানের জন্য। এখন আপনিই নিজে বিচার করুন, যদি আপনার মুখ থেকে প্রতিদিন সন্তানের জন্য দোয়া বের হয়, তাহলে কি সে ক্ষতিগ্রস্ত হবে, না আল্লাহর রহমতে সাফল্য পাবে? আবার যদি প্রতিদিন অভিশাপ বের হয়, তাহলে সে কি উজ্জ্বল ভবিষ্যৎ পাবে, নাকি জীবনের পথে হোঁচট খেয়ে পড়তে পড়তে শেষ হয়ে যাবে? একটা গাছকে আপনি যদি প্রতিদিন বলেন, তুই শুকিয়ে যাবি, আর পানি না দেন, তাহলে সেই গাছ শুকিয়েই যাবে। আবার প্রতিদিন যদি বলেন, তুই বড় হবি, তুই ফুল দিবি, আর পানি দিয়ে যত্ন করেন, সেই গাছ ফুল ফল দিতে বাধ্য। সন্তানও ঠিক একই রকম, সে আপনার কথায় বাঁচে, আপনার কথায় ভাঙে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, রাগের মাথায়ও সন্তানের দিকে কখনো অভিশাপ ছুড়ে দেবেন না। সে যদি দুষ্টুমি করে, তখনও বলবেন, আল্লাহ তোকে সঠিক পথে আনুক। যদি সে ভুল করে, বলবেন, আল্লাহ তোকে ক্ষমা করুন। যদি সে পড়াশোনায় দুর্বল হয়, বলবেন, আল্লাহ তোকে সফল করুন। আপনার জবান থেকেই বের হবে দোয়া, কারণ ফেরেশতারা সেই দোয়ায় আমিন বলবেন। প্রিয় মা বাবা, সন্তানকে শুধু খাইয়ে পরিয়ে বড় করবেন না, তাকে প্রতিদিন ভালোভাবে বলুন, বুঝিয়ে বলুন। দেখবেন জীবন বদলে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।